नमस्कार बंधुरा आमी राखी आज तेलापिया माছের বেগুন দিয়ে आलू দিয়ে झोल करब झोल ना मोटामुटी झालेर मतोई करब। आमी तेलापिया माछटा अफ कैमेराय भेजे निয়েছি আর এদিকে তেল দেখুন এই তেলের মধ্যে আমি এবার লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা একটু কালো জিরে হাতে ঘষে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। आलू और टमेटो दिए देव। देखो बंधुरा मैं तेलर मध्य आलू और टमेटो दिए दीची। एबार एक चापा दिए देव 5 मिनिटर जन्य ओटा भाजाओ हो जाए एक सेদ্ধ सेদ্ধ हो जाए। 5 मिनट पर फिरे आसছি। देखो बंधुरा 5 मिनट पर फिरे एलाम। देखুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষবো। একটু সামান্য একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে। আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে নাড়বো। বেগুনটা আমি ভাজিনি বন্ধুরা, এমনি কাঁচাই দিলাম। দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো তুলে দেবো। মাছগুলো সব তুলে দিয়েছি। একটু ফুটুক। দেখুন বন্ধুরা আমি সরষে পেস্ট করে রেখেছিলাম, এই সরষেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার তেলাপিয়া মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য। এখন খুবই বৃষ্টি হচ্ছে, তাই একটু ওয়েদারটা নর্মাল আছে। সবাই তাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে।